এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? সবাই বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য যদি আমরা সাধন করতে না পারি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই উদ্দেশ্য যদি কমপ্লিট করতে না পারি, আমাদের মানব জন্ম ব্যর্থ। কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমি সালাত পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই পরিচয় দিলেই জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝলেন? এই পরিচয় দিলেই জান্নাতে যাওয়া যাবে না। কারণ রব বলেছেন কবরের পরিচয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরের পরিচয় হলো তুমি নামাজি কিনা সেটা আল্লাহ জানতে চায় না। তুমি মসজিদের ইমাম ছিলে কিনা, মুতাওয়াল্লি ছিলে কিনা সেটাও জানতে চায় না। রব জানতে চাইব তুমি মুসলমান হয়েছিলে কিনা। কারণ নামাজ পড়া এটা মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। মুমিন নামাজ পড়েও জাহান্নামে যেতে পারে, কারণ অনেক নামাজি মুমিন আছে নামাজ পড়েও সুদ খায়। তাহলে বোঝা গেল ওই নামাজ পড়েও মুমিন জান্নাতে যেতে পারতেছে না, কারণ সে সুদের কারবারি। অনেক নামাজি মুমিন আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কোরবানিও করে, কিন্তু এই নামাজি মুমিন আরেকজনের সম্পত্তি দখল করে। তাহলে এত হাজি সাহেব মুমিনও জান্নাতে যেতে পারবে না। কনসেপ্টটুকুন বুঝবেন। তাহলে অর্থ দাঁড়ালো শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার ভিতরে যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা থাকবার পরে আমি খুব ভালো কাজ করি কিন্তু গীবত করি, শিকায়ত করি, চুগলখড়ি করি, সমালোচনা করি, আমার কথা কি বুঝছেন? মনে রাখবেন, আমি হজ করি, যাকাত দেই, আমি বড় মানুষ, আল্লাহর ইবাদত করি, কিন্তু গীবত করি, শিকায়ত করি, চুগলখড়ি করি, মিথ্যা কথা বলি, মানুষের চরিত্রে মিথ্যা কথা বলি, এই যে কাজগুলো করি, রব বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অনেকগুলা ধারণা থেকে বেঁচে থাকো। শুধু শুধু মানুষের উপরে ধারণা কইরো না, তুমি বুঝতেছো না, হতে পারে তোমার ধারণা ভুল। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তুমি ধারণা কইরো না, তোমার ধারণা ভুল হয়ে যেতে পারে। তুমি যদি ধারণা করে কারো সম্পর্কে কথা বলো, হতে পারে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। কেন বললাম? ওই বুঝাবার জন্য বলতেছি ছোট ছোট করে। আজকে শুধু আপনাদের সাথে দেখা হবে এই ভালোবাসা নিয়ে এসেছি। ধরেন একজন ব্যক্তি দেখলেন আমাদের ঢাকার কোনো একটা লেকের নাম বলেন, ধরেন কক্সবাজার। একটা লোক দেখলেন কক্সবাজার গিয়ে একটা মেয়েকে কুলে করে নিয়ে পানিতে সাঁতার কাটতেছে। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। না, আমি বলতেছি, আপনারা বলবেন না। বলতেছে আস্তাগফিরুল্লাহ করলো কি? দেখতে শুনতে তো ভদ্র দেখা যায়, হুজুরের মতো লাগে, দাড়ি দুড়িও আছে ছেলেটার, ভদ্র, কিন্তু এভাবে কি একটা মেয়েকে নিয়ে কি এভাবে কি আসতে পারতো? করছেটা কি? হয়তো ইউনিভার্সিটি থেকে কার মেয়েকে নিয়ে আসছে, অথবা পরকীয়া করতেছে। এই যে আপনি চিন্তা করলেন, এই চিন্তাটাই হারাম। এই চিন্তাটা হতে পারে ওই মেয়েটাকে যাকে কুলে নিয়েছে তার ছোট বোন। বলেন না? যে ছেলেটা যাকে কুলে নিয়েছে তার হতে পারে তার স্ত্রী। কথা বলেন না কেন? হতে পারে তার মা। তাহলে তুমি যে ধারণাগুলো করছো এগুলো নাও হতে পারে, ভালো হতে পারে, কিন্তু তুমি এই যে ধারণা করলে, রব বলেছেন এই ধারণাটাই গুনাহ। তাহলে একজন মুমিনের প্রথম কাজ হলো কাউকে ধারণা করা যাবে না। আমার কথা কি বুঝছেন?
বলেন ধারণা করা যাবে? ধারণা করা হারাম। এরপরে রব বলছেন ওয়ালা তাজাসসু, প্রতারণা কইরো না, কাউকে কষ্ট দিও না, কারো অবর্তমানে কথা বইল না। সামনে যেভাবে পরে ওভাবে থাইকো। রব বুঝাতে চায় সামনে যা দেখা যায় তার উপরে ঈমান নয়। সামনে তো আমার জুব্বা আছে, আমার দাড়ি আছে, আমি তো এখানে কথা বলতেছি, দেখতে তো ভালো মানুষের মতো মনে হয়, আমার দিল যদি ভালো না হয় তাহলে আমি ভালো মানুষ না। রব বুঝাতে চায় বাহিরে ভালো মানুষ হলেই চলবে না, যদি তার দিলের অবস্থা ভালো না থাকে। এই জন্য রব বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব বডির নয়, আমি তোমাদের পরীক্ষা করব সালাতের নয়, আমি তোমাদের পরীক্ষা করব দাড়ির নয়, আমি তোমাদের পরীক্ষা করব জুব্বার পাঞ্জাবির নয়, আমি তোমাদের পরীক্ষা করব তাসবির নয়, আমি তোমাদের পরীক্ষা করব তাহাজ্জুদের নয়, আমি তোমাদের পরীক্ষা করব ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তোমাদের পরীক্ষা করব দিলের। কারণ যার দিল ভালো বাহিরে কাপড় না থাকলেও ভালো। বুঝছেন নি এখন? যার দিল ভালো বাহিরে কাপড় না থাকলেও। রসুলের অনেক সাহাবী ছিলেন কাপড় ছিল না, দিল ভালো ছিল, ছিলেন না? রসুলের অনেক সাহাবী ছিলেন এক কাপড় স্ত্রীও পরেছেন, এক কাপড় স্বামীও পরেছেন। স্বামী নামাজে গেলে স্ত্রী গড়তে বসতেন, স্ত্রী নামাজে থাকলে স্বামী গড়তে বসতেন। তাদের বাহিরের বেশভূষা ছিল না, চেহারা দেখতে সুন্দর ছিল না, দিলটা বড় ভালো ছিল। হযরতে বেলাল হাবশি ছিলেন ইথিওপিয়ার মানুষ, ঠোঁটটা মোটা ছিল, পাও রেল লাইনের মতো কাটা কাটা ছিল, নাকটা বুচা ছিল, আওয়াজটা মধুর ছিল না, দেখতে ভালো লাগতো না, দিলটা বড় ভালো ছিল। আল্লাহ তাকে রসুলের আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। কি বুঝলেন? রব ওই বাহিরের বেশভূষা চায় না, রব তো দিলের তাকাজাটা চায়। দিলটা কেমন? কারণ বাহিরের বেশভূষা ভালো মানুষের চাইতে খারাপ মানুষের বেশি হয়, ঠিক কিনা? আপনারা কি খারাপ পাইলেন আমার কথায়? আমি আপনাদেরকে একটা হাদিসের অংশ শুনাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের অংশ দারাকুতনি, সুনান ইবনে মাজাহ, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক ব্যক্তি সালাত পড়তো, রসুলের চাইতে লম্বা দাড়ি, রসুলের চাইতে লম্বা জুব্বা, রসুলের চাইতে লম্বা পাগড়ি, রসুলের চাইতে লম্বা তসবিহ, রসুলের চাইতে লম্বা সেজদা দেয়, সব ছিল লম্বা লম্বা। এমনকি সে রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুল তারা খাবার লাগাইয়া তার মুখে উঠাইয়া দিয়েছেন, রসুল তাকে বুকে জড়িয়ে ধরেছেন, রসুল তাকে ভালোবেসেছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন ও পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বানিয়া কবরে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার নামাজে শরিক, আপনি তার জন্য কত কিছু করলেন, আপনার চাইতে দাড়িও লম্বা, আপনার চাইতে জুব্বাও লম্বা, আপনার চাইতে দেখতেও বড়। ইয়া রাসূলুল্লাহ আমি বলছি এর বাহিরের বেশভূষা ঠিক আছে, ভিতরে পাক্কা শয়তান। এই তার নাম দিয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, হে তো মুনাফিকদের নেতা। আপনার জুব্বা কেন? আপনি 1 কোটি জুব্বা পরাইয়া দেন, একবার কেন 1 লক্ষ বার জানাজার ইমামতি করেন, আমি রব বললাম তারে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। দেখতেছেন নি? রব বলতেছেন রসুলের মুসল্লি। আপনি কোন ইমামের মুসল্লি? রসুলের জুব্বানিয়া কবরে গেছে, রসুলের বুকের সঙ্গে বুকটা লাগাইছে, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? আমার সাথে কথা বলেন তো। অপরাধ কি করছে? অপরাধ বাহিরের বেশভূষায় আর ভিতরের বেশভূষায় মিল 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 নাই। রব বুঝাতে চায় বাহিরে কি আছে আমার জানবার দরকার নাই, ভিতরটা ঠিক করো।
ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাই তুমি জান্নাতে চলে যাবে। এজন্য দুহাত জোর করে বলছি ভাই, আপনারা আমার বাড়ি না থাকতে পারে, মিল ফ্যাক্টরি কল কারখানা না থাকতে পারে, আমার আপনার ঘরে এয়ার কুলারের কন্ডিশন টাইলস আর সিরামিক নাও থাকতে পারে, বাঙ্গা করে থাকতে পারি, না খায়াও থাকতে পারি, যদি রবকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পর রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে চাও, যার পিছনে পড়ে যেই নেতার নেতৃত্বে আমি আপনি বদমাইশি আর শয়তানি করব, রব বলেছেন কিয়ামতের দিন কাউকে পাবা না। ওদিকে ডাকবা, ও লিডার তোমার কথায় এর মাথায় বাড়ি দিছি, ও নেতা তোমার কথায় চান্দাবাজি করছি, ও নেতা তোমার কথা এই সমস্ত শয়তানি করছি। রব বলবেন তাদউ মান আকবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দেও, কেউ তোমারে চিনবেও না। কথা বলেন না কেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। তাহলে আমার আজকের মূল কনসেপ্ট হলো, মূল ফোকাস যেটা করতে চাই আপনাদের কাছে, আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের দিল ভালো হয়ে গেলে দুনিয়া ভালো। কি ভালো হয়ে গেলে? দিল ভালো তো দুনিয়া, বলেন না দুনিয়া। আমরা ভাই ভাই একসাথে জান্নাতে যেতে চাই। কেমন জানি খারাপ লাগবে, এখানে আমরা এতগুলা মানুষ বসা, এখান থেকে যদি 10 জন জান্নাতে চলে যায়, আমরা যদি পিছনে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এতগুলা মানুষের মধ্যে যদি স্পেশালি 10 জনকে নিয়ে যাওয়া হয়, আমরা যদি এখানে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এজন্য আমরা একসাথে জান্নাতে যেতে চাই। বলেন চাই, বলেন চাই। কি করতে হবে? দিলের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। তাহলে আমি যে কথায় আলোচনায় ছিলাম, মনোযোগ দিয়ে শোনেন। সালাতই আপনাকে জান্নাতে শুধু নিয়ে যাবে না, বাহিরের বেশভূষাই জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যেতে হলে রব যা আদেশ করেছেন তা মানলেই হবে না। রব যা আদেশ করেছেন তা মানার নাম মুমিনের কাজ, ঈমানের কাজ। নামাজ পড়ো, ঈমানের কাজ। রোজা রাখো, ঈমানের কাজ। হজ করো, ঈমানের কাজ। ভালো কথা বলো, ঈমানের কাজ। মানুষকে সহযোগিতা করো, ঈমানের কাজ। এই কাজ ঈমানের। নামাজ পড়লে কেউ মারবে না। আকে আমাদের মসজিদে নামাজে না আসলে কি কেউ কাউরে মারবে? বলেন মারবে? মারবে না। রব বলেছেন সহজ কাজ, সহজ কাজ, ঈমানের কাজ। এই কাজেই জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি সলাতি। রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সালাত পড়ো ঠিকই, সালাত তোমাকে অশ্লীলতা থেকে বাঁচায় না। নামাজ পড়েই শয়তানি নাফরমানি চিন্তা করো, নামাজ পড়ে সালাম ফেরাইয়া মসজিদে বসেই নোংরামি চিন্তা করো, নামাজ পড়েই আরেকজনকে ঠকাবার চিন্তা করো, ধান্দাবাজি করো। রব বলেছেন এটা নামাজ নয়, এটা দুষ্টামি। কথা কি বুঝছেন? আমার কথা খারাপ পাচ্ছেন? কেন বললাম? এই যে আপনার পানি আছে, এই যে আপনাদেরকে কথাগুলো বলতেছি, এত কথা যে বলতেছি, এর কারণ হলো, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এত কথা বলার কারণ হলো আমরা যারা এখানে বসেছি, আমরা যারা এখানে আছি, আমরা জান্নাতে যেতে চাই। নামাজ পড়া সহজ কাজ, এই কাজ করলাম, না করলে কেউ কিছু বলবে না, না বলবেনি। আমি রোজা না রাখলে আপনার কিছু বলার আছে? আপনি বলবেন ভাই এটা করলেন কেন? মারতে তো পারবেন না, আইন প্রয়োগ করতে পারবেন। কিন্তু রব বলেছেন আমি যত কাজ নিষেধ করেছি তা যদি ছেড়ে দিতে পারো, তার নাম তাকওয়া। তার নাম তাকওয়া। যে ব্যক্তি ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছেড়ে দেওয়াটা বড় কঠিন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ঘুষ খাইও না, ওই ঘুষ ছেড়ে দেওয়াটা কঠিন, ওই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। রব বলেছেন এটা যদি করতে পারি, রব বলেছেন তাইলে তুই মুত্তাকি। আর মুত্তাকি যে ব্যক্তি হয়, মুমিন মুত্তাকি, তার একান্ত পরিচয়ের নাম মুসলিম। একজন মানুষ মুসলিম হতে গেলে মুত্তাকি হতে হবে, একজন মানুষ মুসলিম হতে গেলে মুমিন হতে হবে। অর্থাৎ একজন মানুষ সে মদ পান করে আবার নামাজ পড়ে, একজন মানুষ সুদ খায় আবার নামাজ পড়ে, তাহলে সে মুমিন? মুমিন। তার ঈমান নাই? তাহলে মুমিন না বলবেন কেন? নিশ্চয় মুমিন। সে মুমিন কিন্তু মুত্তাকি না। সে মুমিন কিন্তু কি না? মুত্তাকি না।
এক ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, ফেন্সিডিল ইয়াবা খায় না, মাদক ব্যবহার করে না, অন্যায় নোংরামি করে না, কিন্তু নামাজ পড়ে না, সেই ব্যক্তি মুত্তাকি কিন্তু মুমিন না। বলেন না কি না? মুমিন না। এজন্য রব বলেছেন শুধু মুত্তাকি হলেই জান্নাতে যেতে পারবে না, শুধু মুমিন হলেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার কনসেপ্ট পরিষ্কার, তোমাকে মুসলিম হওয়া লাগবে। তোমার লাইফের একমাত্র পূর্ণাঙ্গ কমপ্লিট লাইফের পরিচয় তোমার থাকতে হবে, আমি একজন মুসলিম। রব বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আইসো না। আল্লাহ বলেন নাই ও ইল্লা ওয়া আনতুম মুত্তাকুন, মুত্তাকি না হয়ে আইসো না বলেন নাই। ইল্লা ওয়া আনতুম মুমিনুন, মুমিন না হয়ে আইসো না বলেন নাই। আল্লাহ পরিষ্কার করেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আইসো না। এর অর্থ হলো মুমিন হও, মুত্তাকিও হও। বুঝাইতে পারছি নি? তাহলে আমাদের পরিষ্কার হলো মুমিন হওয়া লাগবে, মুত্তাকি বলেন না লাগবে কি লাগবে না? এজন্য কাউকে গালি দিব, কাউকে কষ্ট দিব, কারো খারাপই চাইব? একসাথে জান্নাতে যেতে চাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুধু। আমরা এই পৃথিবীতে যা করি, এই পৃথিবীতে আমরা যা করি, মোহাব্বত যদি রসুলের প্রতি না হয়, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু শুনবেন। শুনেন রব কি বলছেন। ও বাবা, দুহাত জোর করে বলছি, আজকে আমাদের এই চোখ খোলা, আমরা যা মন চায় তা করে যাচ্ছি। শুধু কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো, কোরআনকে বুঝো। কোরআন বলছে, কোরআনে কারীম সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছে একটা কিতাবের নাম আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি নাজিল করেছি আমি। কাম কি? কোরআন দিয়ে কি তসবিহ পড়বেন? কোরআন দিয়ে কি ইমামতি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ কবজ দিবেন? কোরআন দিয়ে কি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়বেন? কোরআন দিয়া কি আপনি সবে বরাত সবে কদর চালাইবেন? কোরআন দিয়া কি আপনি শুধু রমজানে তারাবি পড়াইবেন? কি জন্য দিলাম? রব বলছেন দেওয়ার কারণ লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিয়েছি পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাজ বুঝতে পারছি তো? কোরআনের কাজ কি? তাবিজ দেওয়া? কোরআনের কাজ জিকির করা শুধু? আমাকে বলেন না। কোরআনের কাজ শুধুমাত্র ওই নামাজে তিলাওয়াত করা? যে 5টা সূরা মুখস্থ জানে হে ইমামতির জন্য পারফেক্ট। বুঝতে পারছি? যিনি 5টা সূরা জানে ভালো করে ইমামতি করতে পারবে, কিন্তু কমিউনিটির লিডার হতে পারবে না। কমিউনিটির লিডার হতে গেলে তাকে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ইমাম সালাত পড়াইলেই হয়ে যাবে, কিন্তু কমিউনিটিকে বিল্ড আপ করতে গেলে, এই কমিউনিটিকে কাউন্সিলিং করে দিনের পথে নিয়ে আসতে গেলে একজন দায়ী লাগবে এতটুকুন, যিনি দিন জানেন, জাতিকে দিনের পথে নিয়ে আসবেন। মাইরা পিটাইয়া নয়, লাঠি দিয়ে আঘাত করে বলে আসো নামাজে না, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষকে বুঝায়া বুঝায়া দিনের পথে নিয়ে আসার নাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দায়ীর কাজ। বুঝাইতে পারছিনি? বুঝাইতে পারছিনি? কারণ হইল কাউরে মাইরা, কাউরে আঘাত করে, ইচ্ছা মতো পিড়াইয়া দিন শিখাইতে পারবেন না। পারবেন? এটা হালাল না হারাম? কাউকে জবরদস্তি করে ফোর্স করে দিন শিখানো হালাল না হারাম? হারাম। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসপিডিসি ন, আপনি প্রশাসক ন যে কাউরে পিটিয়ে পিটিয়ে দিন শেখাবেন। আপনার কাজ এটা নয়। আল্লাহ রসুল বলছেন তাইলে কি আমি কলিজাত থেকে ভালোবাসলে কি কাউকে হিদায়াত দিতে পারবো? রব বলেছেন ভালোবাসা আপনার কাজ, আপনি কলিজাত থেকে ভালোবাসেন। আমরাও কত মানুষের কলিজাত থেকে ভালোবাসি সারা জীবন, কই এরা তো হিদায়াত পাওয়া দূরের কথা, উল্টো তো বিপদগামী কইরা দেয়। রব বলেছেন ভালোবাসা তোমার কাজ, হিদায়াত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি ভালোবেসে যেতেই পারো, হিদায়াত দেওয়ার মালিক কে? তাহলে আমার কাজ কি? আপনাদের কাজ কি? আমার আপনার কাজ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলেও পৌঁছে দাও।
তোমার কাজ পৌঁছে দেওয়া, তোমার কাজ জানাইয়া দেওয়া, তোমার কাজ সঠিকটা পৌঁছে দেওয়া। মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেটা বুঝবেন কে? এই তো আমরা বেঁচে গেলাম, আমরা কাউরে মারতে পারবো না, আমরা দিল দিয়ে তো ভালোবাসাও লাভ নাই, আমাদের কাজ পৌঁছে দেওয়া। এই আমরা সকলে মিলে পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার কথা তো বুঝতেছেন আপনারা? আচ্ছা, এই কথাগুলা বলার পিছনে আর একটা কথা নিয়ে আসতেছি, খুব সংক্ষেপ করে করে শুনবেন। মোহাব্বত এমন এক জিনিস, এটা যদি নির্ভেজাল না হয় তাহলে ভেজাল আছে। মোহাব্বত যদি নির্ভেজাল না হয় তাহলে কি আছে? ভেজাল আছে, সমস্যা আছে, বিপদে পড়বার সমূহ সম্ভাবনা। বলেন আছে না নাই? আচ্ছা, এই জন্যে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু আমল আর আমল নিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখলাম পাওনাদার আমার চাইতে বেশি, ওই আমল নিয়ে কোনো লাভ হবে না। রসুল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নিয়ে আসো, ওই অল্প তুরা অল্প আমল নিয়ে আসো, নির্ভেজাল খাঁটি আমল নিয়ে আসো, ওই অল্প আমল দিয়েই জান্নাতে পৌঁছে যাবা। তাহলে আমাদের অল্প আমলই দরকার, ভেজাল না নির্ভেজাল? সবাই বলেন না? তা আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ভেজাল না নির্ভেজাল? রসুলের জন্য ভালোবাসা ভেজাল হবে না নির্ভেজাল? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, এই ভালোবাসা কেউ ভাসে না। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, স্বার্থ শেষ হয়ে গেলে আপনারা কেউ চিনবেও না, ঠিক কিনা বলেন? কেউ চিনবে না। দুনিয়ার মানুষ বড় ধোঁকা। রব, আমি বলছি না, রব কোরআনে কারীমে আমরা সংক্ষেপ করে করে যাই, কোরআনে কারীমে সূরা আল মারিজে বলছেন 8 নম্বর আয়াত থেকে, গালিবান ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলছেন, ও মানুষ, কি হয়েছে? দুনিয়ার জৌলস দেখতেছ, দুনিয়ার চাকচিক্য দেখতেছ, দুনিয়ার মুহে পড়ে গিয়েছ, দুনিয়ার লোভে পড়ে গিয়েছ। তোমার একটা চাকরির দরকার, তোমার একটা জবের দরকার, তুমি আরেকজনের 5-6টা গোলামি করতেছ, তুমি দিন ভুলে গিয়েছ, তাওহীদ আর রিসালাত ভুলে গিয়েছ, আল্লাহর একত্ববাদ আর বিশ্বাস ভুলে গিয়েছ, নিজের খাহিশাতে নফসানিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছ। ও বান্দা, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, শোন বান্দা, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমানকে তামার মতো গলাইয়া আল্লাহ বলছেন যেদিন আমি ফালাইয়া দেব, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন বড় বড় পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ও বান্দা, বুঝবে আমার কথা সত্য ছিল। রব বলেছেন এই জায়গায়। এরপর আল্লাহ বলেছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। এরপরে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। বিপদে পড়ে দেখেন, আজকের ঘটনা দেখেন, রাগ করবেন না, ভিন্ন কোনো কথা বোঝাতে চাচ্ছি না। আজকের খবর দেখেন, কোটি টাকার বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, ব্যাংকে পয়সার অভাব নাই, কত লোক আছে বন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? পয়সা পাতির অভাব নেই, বন জঙ্গলে থাকতে হচ্ছে, কেউ কাছে নাই। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু আজকে বন্ধুর খবর নেয় না। যেই বন্ধু একই প্লেটে বসে খাইতো, যেই বন্ধু ছাড়া তোমার লাইফ চলতো না, আজ বন্ধু তোমার বিপদে টেলিফোন বন্ধ হয়ে পোল্টি মারছে, তোমার সাথে ছিল, এখন তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমার পিকচারে আগে লাথি মারে, তোমার দোকানে আগে আগুন দে, আগে না তোমার প্লেটে খাইছে। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সবগুলা ধান্দাবাজ, আগের স্বার্থ শেষ, নতুন স্বার্থ খুঁজতে শুরু করেছে, ঠিক কিনা বলে? দুনিয়া, তার নাম দুনিয়া। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বান্দা, কিয়ামতের দিন কি করবে? তুই মনে করতেছিস তোর সন্তান তোকে বাঁচাইয়া দিবে? সন্তান না বড় লিডার, তোমার সন্তান না বড় আলেম, তোমার সন্তান না অমুক আর তমুক, ওই সন্তান নাকি তোমাকে বাঁচাইয়া দিবে? না বান্দা, সন্তানকে কিয়ামতের দিন আল্লাহ তার বাপের সামনে হাজির করে বলবেন, দেখো তো তোমার বাপকে চিনো কিনা। হয়তো সন্তান বলবে, আল্লাহ, এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। আসেন আসেন, বাইরে থাকবেন কেন? আসেন, দাঁড়ায় রয়েছে কেন? আসেন, জায়গা একটু করে দেন, একটু একটু অল্প অল্প করে দেন।
বাহিরে থাকার দরকার নেই, সুযোগ করে বসে যাই। আসেন, আমরা যেখানে সুযোগ পাই বসে যাই। তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আজকে সমাজে কত খারাপ পথে চলে যাচ্ছি, দিন থেকে চলে যাচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আসেন ভাই, জায়গা আছে তো, বসেন না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দুনিয়ার জমিনে আমাদেরকে কেমনে চলতে হবে, দিনকে কেমনে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। সন্তান খবর রাখবে? বিশ্বাস হয় না? বলেন না বিশ্বাস হয়? ওই যে এখানে যদি বাপ ছেলে থাকে, ওই ছেলে বাপের খবর রাখবেন। এই জন্য সন্তানকে দ্বীনের তালিম দিতে হবে, মানুষের মতো মানুষ বানাতে হবে, উপযুক্ত